22 Minute School. Welcome everyone. অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর 4.1 10 নম্বর অঙ্কের সমাধান। তো অঙ্কটা আমরা কিভাবে করি একটু ভালো করে লক্ষ্য করো। আমরা পূর্বের ক্লাসে আগের অঙ্কগুলো করেছি সূত্রের সাহায্যে, এই অঙ্কটাও আমরা সূত্রের সাহায্যে সমাধান করব। তো অঙ্কটা দেখি আমাদের কি বলা আছে। m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ +4। অর্থাৎ এটার সাহায্যে এটা ক্যালকুলেশন করে আমরা কি করব, এই রেজাল্টটা বের করব। তাহলে আমরা কি লিখলাম, সমাধান লিখে দেওয়া আছে m + 1/m = 2 বাম পক্ষে, এটা হচ্ছে বাম পক্ষ। তো আমরা বাম পক্ষটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু ডান পক্ষটা প্রমাণ করব। তো আমরা কিভাবে করি একটু ভালো করে লক্ষ্য করো। আমরা এই অঙ্কটা একটা সূত্রের সাহায্যে সমাধান করব। সূত্রটা হচ্ছে a² + b², a² + b² = a + b² - 2ab। আমরা এই সূত্রের সাহায্যে এই অঙ্কটা সমাধান করব। তো কিভাবে করি একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে কি আছে, m⁴ + 1/m⁴। বাট আমরা এই অঙ্কটাকে এই সূত্রটার সাহায্যে কিভাবে করি, আমাদের কিন্তু a⁴ + 1/a⁴ এর কোনো সূত্র নেই। আমাদের সূত্র আছে কি a² + b² এর সূত্র। তাহলে আমরা কি করব, এটাকে সূত্র আকারে রূপান্তরিত করব। কিভাবে করে একটু ভালো করে লক্ষ্য করো। এখানে আছে কত, a⁴, এখানে আছে a²। আমরা এটাকে রূপান্তরিত করব। আমরা a⁴ কে লিখতে পারি a²² অর্থাৎ a2 আর a2 কি আকারে গুণ আকারে, a2 আর a2 যদি গুণ করে আমাদের কি হবে, a⁴ হবে। তাহলে আমরা a⁴ কে কি লিখতে পারি, a²²। সেম ভাবে আমরা এই অঙ্কটাকে কি করব, লিখব m² অর্থাৎ a2 আর a2 গুণ করলে আমাদের কি হবে, 4 হবে। আমরা কিন্তু সূত্র আকারে সাজাবো, মানে কোনো পরিবর্তন করব না। দেখো 2 আর 2 গুণ করলে 4, অর্থাৎ আমরা m⁴ কে লিখতে পারি m² প্লাস, এবার আমরা কি করব, এটাকে সেম ভাবে লিখে দিব। আমরা কি লিখব, m²²। দেখো আমরা কি করলাম, এবার এই m⁴ কে ভেঙে m² প্লাস 1/m² রূপান্তরিত করলাম। এবার দেখো আমরা এই m², এখানে আছে কি m² প্লাস 1/m²। এবার আমরা যদি এই পুরোটাকে স্কয়ার সহ পুরো এমটাকে a ধরি, এই স্কয়ার সহ পুরোটাকে b ধরি, তাহলে আমাদের দেখো এই এর উপর স্কয়ার কোনটা, এটা, অর্থাৎ এই m² এর উপর স্কয়ার কোনটা, এটা। তাহলে a উপর স্কয়ার এটা, b এর উপর স্কয়ার এটা। তাহলে যে আমরা m² অর্থাৎ m² এর উপর স্কয়ার প্লাস 1/m² এর উপর স্কয়ার। তাহলে আমরা a² প্লাস b²। তাহলে আমাদের a² প্লাস b² এর সূত্র কি হচ্ছে, আমরা লিখে দেই সূত্র আকারে সাজাই, m² প্লাস 1/m²। এখন কিন্তু স্কয়ার সহ এটা, এই স্কয়ার সহ এটাই আমরা উপরে যে স্কয়ার ওটার আমরা সূত্র প্রয়োগ করছি। তাহলে এটার উপর কি দিলাম, একটা স্কয়ার মাইনাস 2। এ কোনটা, এ হচ্ছে আমাদের m², b কোনটা 1/m²। তাহলে আমরা কি করতে পারি, এই m² আর এই m² কেটে দিলাম। তারপরে এবার এ থেকে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে মানে কি একটু বুঝতে হবে অঙ্কটা। দেখো এখানে আছে কত, m² প্লাস 1/m²। এখন তো আমরা এই উপরের স্কয়ারের সূত্র করছি। এখন যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই m এর উপর স্কয়ার, অর্থাৎ m কে যদি আমরা a ধরি, a এর উপর স্কয়ার, এই 1/m কে যদি b ধরি, b এর উপর স্কয়ার। অর্থাৎ আমরা কিন্তু এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমরা আবার অ্যাপ্লাই করি সূত্রটা, m প্লাস 1/m, এটার উপর কি দিলাম স্কয়ার মাইনাস 2a 1/m, এটা হচ্ছে b। এবার দেখো আমরা কিন্তু ভিতরের একটা সূত্র করলাম, কিন্তু আমাদের এই বাইরে কিন্তু এই স্কয়ার মাইনাস 2 কিন্তু রয়ে গেছে। তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উপরে স্কয়ার মাইনাস 2 দিলাম। এই ছিল আমাদের অঙ্কের মূল টপিক। তো এটাকে আমরা কেটে দেই। তাহলে এবার আমরা মান বসিয়ে দিলে কিন্তু আমরা অঙ্কের সমাধান পেয়ে যাবো। m প্লাস 1/m এর মান কত আছে, দেখো 2। তাহলে আমরা কি করব, এবার m প্লাস 1/m এর মান 2 বসিয়ে দিলাম। এই স্কয়ারের উপরে কি দিলাম স্কয়ার মাইনাস এই 2 লিখে দিলাম। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু উপরে আরেকটা স্কয়ার আছে। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসলাম, এটা -2। এবার দেখো কিভাবে কাজটা করি, 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 4 -2 উপরে স্কয়ার -2। এবার 2 থেকে যদি 2 চলে যায় তাহলে বিয়োগ করে আমার হচ্ছে কত 2 এর উপর স্কয়ার -2। 2 এর উপর আবার স্কয়ার দিলে কত হয় 4 -2। এবার 4 থেকে 2 চলে গেলে কত হয় 2। অর্থাৎ আমরা কিন্তু ডান পক্ষ আমাদের কত বলেছিল, তো আমরা কিন্তু 2 পেয়ে গেছি। তাহলে এই ছিল আমাদের, আমরা এখন লিখবো
ডান পক্ষ। এই ছিল আমাদের আজকে 10 নম্বর অঙ্ক। ভালো করে লক্ষ্য করলে কিন্তু অঙ্কটা পারবে। আমরা জাস্ট এই সূত্রটা দুইবার অ্যাপ্লাই করেছি, যেহেতু আমাদের আছে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4। তাহলে এটাকে প্রথমে আমরা কি করলাম, ভেঙে দিলাম, m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার হোল স্কয়ার। তারপর আমরা কি করলাম, এই পুরোটাকে আমরা কি দিলাম, a ধরলাম, আর উপরে এটাকে b ধরলাম। উপরে এটাকে b ধরে আমরা কি করলাম, অঙ্কটাকে সূত্র আকারে সাজাইলাম। আমরা উপরে এই m স্কয়ারের হোল স্কয়ার, অর্থাৎ এই উপরে যে স্কয়ার এটাকে a এটাকে b ধরে আমরা প্রথমে সূত্র করলাম, এই আমরা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2m 1 বাই m স্কয়ার। তাহলে আমরা তারপরে কি করলাম, এই ভিতরে এইটুকু সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে এইটুকু সূত্র আবার অ্যাপ্লাই করলাম, m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস 2ab m বাই 1 বাই m হোল স্কয়ার মাইনাস 2। তারপর আমরা কি করলাম, জাস্ট মান বসিয়ে দিলাম। মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলাম, 2 এর উপর স্কয়ার দিলে 4 মাইনাস 2, তারপর হোল স্কয়ার মাইনাস 2, 2 থেকে 4 থেকে 2 চলে গেলে হয় 2, 2 এর উপর স্কয়ার মাইনাস 2, 2 এর উপর স্কয়ার হলো 4 মাইনাস 2 ইকুয়াল টু কত হলো 2। এই ছিল আমাদের আজকে 10 নাম্বার অঙ্ক।